ইউটিউবে পরবর্তীতে আপনাদের দেখার সুবিধার জন্য। ঠিক আছে, ওকে। সো আপনারা জানেন যে অলরেডি আমাদের দুইটা ক্লাস শেষ হয়েছে, আজকে আমাদের তৃতীয় ক্লাস। এটা হচ্ছে আমাদের ওভারঅল বিগত দুইটা ক্লাসের ড্রাফট, যেটা আপনারা যারা ভিডিও দেখেছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন, যারা ভিডিওটা এখনো দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন, এবং কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই গ্রুপে কোশ্চেন করতে হবে। কাইন্ডলি পার্সোনালি মেসেজ দিয়ে কোশ্চেন করবেন না, কেননা পার্সোনালি মেসেজ দিয়ে সবার উত্তর দিতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে আর কি। যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে দিবেন, আমি আমার ফ্রি সময়ে সবার প্রশ্ন দেখে উত্তর দিয়ে দিব। ওকে, সো আমরা প্রথমে শিখতেছিলাম যে লেআউটটা, অর্থাৎ একটা পেজের একটা সেকশন যেটা সেই সেকশনের লেআউটটা কিভাবে করব আমরা। আমাদের যদি লেআউটটা সঠিকভাবে থাকে তখন আমরা সেটাকে কোডে এক্সিকিউট করতে পারবো। বিগত দুইটা ক্লাসে আমরা লেআউটটা শিখেছি, আজকেও আমরা লেআউটটা শিখব। সঙ্গে একটা নতুন বিষয় যুক্ত হবে আমাদের, সেটা হচ্ছে HTML ট্যাগ, অর্থাৎ HTML যে কোড আমরা শিখব সেটার ট্যাগটা আজকের ক্লাসে আমরা ইনক্লুড করব। ওকে, সো আমরা এখানে যে সেকশনগুলো অলরেডি শিখে ফেলেছি সেটা হচ্ছে হেডার, হিরো সেকশন এবং স্টেপ টু সাকসেস। এই কয়েকটা সেকশন আমরা অলরেডি স্ট্রাকচার এখানে করে ফেলেছি। আজকে আমরা পরবর্তী যে সেকশনটা আছে হোয়াই চুজ আস, এই সেকশনটার স্ট্রাকচার করতে যাচ্ছি। তাহলে এর আগে আমি বলেছিলাম যে স্ট্রাকচার করতে হলে বড় থেকে ছোটর দিকে চিন্তা করতে হবে সবসময়। সবার খেয়াল আছে? সবার কি খেয়াল আছে বিষয়টা, যে আমি বলেছিলাম কি যে স্ট্রাকচার যখন আমরা চিন্তা করব তখন বড় এরিয়াটা নিয়ে শুরু করব আর ছোট এরিয়াটাতে এর পরে আসব। খেয়াল আছে কার কার? জি খেয়াল আছে। ধন্যবাদ। ঠিক আছে, সবাই একটু কথার উত্তর দিতে হবে আর কি। আর প্রশ্ন থাকলে হাত উঠাবেন, প্রশ্ন থাকলে হাত উঠাবেন, আর যখন কোনো কোশ্চেন করবে ডাইরেক্ট উত্তর দিবেন। ওকে, সো তাহলে এখানে যদি আমরা বড় এরিয়াটার দিকে দেখি, তাহলে এই যে একটা হোয়াই চুজ আস, যেখানে একটা ইমেজ দিয়ে কিছু কন্টেন্ট দেয়া আছে, কেন এদের সঙ্গে একজন ক্লায়েন্ট কাজ করবে সেই বিষয়ে কিছু বর্ণনা দেয়া আছে। এইটা হচ্ছে আমাদের একটা সেকশন। তাহলে আমি যেহেতু বলেছিলাম যেরকম সবচেয়ে বড় জিনিসটা দিয়ে, অর্থাৎ বড় এরিয়াটা দিয়ে আমরা চিন্তা ভাবনাটা শুরু করব, এরপরে আস্তে আস্তে ছোটর দিকে যাব। তাহলে প্রথমে কি আসতেছে, আমাদের সেকশনটা আসতেছে, এই তো জি সেকশনটা আসতেছে। এখন দেখেন সেকশনের মূল কয়টা অংশ আছে? দুইটা। এই যে দেখেন বাম পাশে একটা ইমেজ, এই দুইটা মিলে কিন্তু একটা ইমেজ, যেটা ভেক্টর করা ফটোশপে। আর এই বাম পাশেরটা এবং ডান পাশেরটা মিলে একটা ইমেজ। আচ্ছা, কেউ একজন লিখেছেন, বর্ষা আপু, আপনি লিখেছেন যে আপনি কিছু শুনতে পাচ্ছেন না। আপনি কাইন্ডলি আপনার হচ্ছে মাইক্রোফোন পরিবর্তন করেন। যদি মাল্টিপল মাইক্রোফোন থাকে তাহলে মাইক্রোফোনের সেটিংস থেকে মাইক্রোফোনটা পরিবর্তন করে নেন, আর যদি একটাই থাকে মাইক্রোফোন তাহলে হয়তো মাইক্রোফোন, সরি আমি মাইক্রোফোন বলতেছি, আপনার হেডফোন আর কি, যেটা সাউন্ড বক্সটা পরিবর্তন করে নেন। সাউন্ড বক্স থেকে হয়তো কোনো ঝামেলা হচ্ছে। আর কেউ কি আছেন যে শুনতে পাচ্ছেন না? ওকে, সবাই কথা বলবেন কাইন্ডলি। তাহলে এই যে আমাদের যে সেকশনটা, সেই সেকশনটা আমরা নিয়েছি। যে আপনি বলেন, সামিরা তাবাসসুম আপু কিছু বলবেন হয়তোবা। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো এই যে আমাদের যে সেকশনটা, ধরে নিই এইটা আমাদের সেই সেকশনটা। এখন এর মধ্যে প্রধান দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বাম সাইডের এই অংশটা যেখানে ইমেজ আছে, এরপরে ডান সাইডের অংশটা যেখানে আমাদের এই কন্টেন্ট গুলো আছে। তাহলে আমরা এখানে একে দুইটা ভাগে ভাগ করে নিই। এই যে ড্রয়িংটা করছি এটা জাস্ট আমাদের নিহাতি বোঝার জন্য, আমাদের কাজে যে এই ড্রয়িংটা করা লাগবে না। আমরা ড্রয়িংটা একবারে কোড দিয়ে করব, আমরা HTML কোডে একবারে ড্রয়িংটা করব। এখানে ড্রয়িংটা জাস্ট করতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই ড্রয়িংটা যে ভাবতে দেখবেন যে আপনারা করতে পারছেন না, এই ড্রয়িংটা যে ফিগমাতে করতে পারছেন না, তারা কি করবেন, খাতাতে ড্রয়িং করবেন। এই খাতাতে ড্রয়িং করলেও কিন্তু হবে।
আপনাদের মূল কাজ হলো এই যে স্ট্রাকচারটা বোঝা। তাহলে বাম পাশের যে ইমেজের বক্স সেটাকে আমরা নিলাম এবং ডান পাশের যে কন্টেন্টের বক্স সেটাকে আমরা নিলাম। তাহলে এটা আমাদের ইমেজের বক্স। আমি এখানে একটা নোট লিখে রাখি, এটা আমাদের একটা ইমেজ। এখন যদি আসি ডান পাশে আসলে যদি দেখি আমাদের মূল কন্টেন্ট গুলো আছে এখানে ডান পাশে। ওয়াই চুজ আস একটা সংক্ষিপ্ত টেক্সট আছে। আমরা টেক্সটের জন্য এখান থেকে জাস্ট একটা ড্রয়িং নিচ্ছি। আপাতত আমরা পেন্সিল টুল দিয়ে একটা ড্রয়িং করে রাখছি যে এটা আমাদের একটা টেক্সট, সেটা বোঝার জন্য। সো এটা আমাদের একটা টেক্সট, ওয়াই চুজ আস টেক্সট। এরপরে আমাদের আছে কি একটা হেডিং, অর্থাৎ এই যে সেকশন, এই সেকশনের মূল যে একটা টেক্সট, একটা নাম এই সেকশনের, সেই নাম, অথবা ক্লায়েন্টের ইন্টারেস্ট বাড়ানোর জন্য যে একটা হেডিং বলি আমরা, অ্যাট্রাক্ট লাইন বলে আমরা, সেই লাইনটা এইটা ধরি। এরপরে কি আছে, কিছু সাব টেক্সট আছে, স্মল লাইন কিছু আছে, যেটা আমরা ধরে নিই যে এইটা আমাদের সেই, এই দুইটা হচ্ছে আমাদের সেই স্মল লাইন, এই কয়েকটা আমাদের সেই স্মল লাইনগুলো, অর্থাৎ এইটা হচ্ছে ডেসক্রিপশন। এই সেকশনের যে ডেসক্রিপশন সেটা হচ্ছে এইটা। এরপরে কি আছে দেখেন, বাম পাশে একটা আইকন, ডান পাশে আরো টেক্সট, অর্থাৎ এইগুলো আবার একটা বক্সের ভিতরে র‍্যাপ করা আছে, তাই না? দেখেন যদি এখন আমরা দেখি, এখানে যদি আমরা দেখি এরকম করে একটা বক্স আছে, যে বক্সের বাম পাশে একটা আইকন আছে, ডান পাশে প্রথমে একটা টেক্সট, তার নিচে আরেকটা টেক্সট, তাই না? সবাই কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? সবাই কথা বলবেন কাইন্ডলি। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখন যদি আমরা দেখি যে কি আছে এখানে, একটা বক্স আছে, ধরে নিই এইটা আমাদের সেই বক্সটা। আমি একটু কালারটা পরিবর্তন করে দিই যেন বোঝার সুবিধা হয়। এই বক্সের মধ্যে কি আছে, বাম পাশে একটা আইকন আছে। আমরা আইকনকে রেপ্লিকেট করার জন্য এখান থেকে জাস্ট একটা স্টার নিয়ে রাখছি আপাতত। তাহলে এটা আমাদের আইকন। আইকনের পরে আবার এই পাশে কি আছে, আর একটা বক্স আছে, যে বক্সে আবার দুইটা টেক্সট আছে। তাহলে এটা হচ্ছে ডান পাশের বক্স। এই বক্সের মধ্যে আবার আমাদের দুইটা টেক্সট আছে, অর্থাৎ একটা হেডিং টেক্সট, এই যে স্টার মার্ক দেওয়া যে এরিয়াটা, এই এরিয়াটার অ্যাট্রাকটিভ লাইন, এর নিচে আছে ডেসক্রিপশন। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, তাই না? জি এটাকে আমি জাস্ট গ্রুপ করে নিলাম। দেখেন এখন এখানে আমাদের যে এটা বাকিটা আছে সেটা হচ্ছে একই রকম স্ট্রাকচার, জাস্ট আমাদেরকে কি করতে হবে, একটা ডিজাইন করে বাকি তিনটা এখানে পেস্ট করতে হবে, তাই না? জি, এগুলো তো একই রকম ডিজাইন, জাস্ট কন্টেন্ট গুলো আলাদা, আইকনটা আলাদা, টাইটেলটা আলাদা, কন্টেন্টের এখানে যে ডেসক্রিপশন আছে সেটা আলাদা, তাছাড়া ডিজাইনটাই একই রকম, তাই না? হ্যাঁ, এগুলাও কি এক একটা ডিভ? হ্যাঁ, এক একটা ডিভ। এই যে এক একটা ডিভ, এর মধ্যে এই এক একটা জিনিসের আবার আলাদা আলাদা ট্যাগ আছে, যেগুলোকে আমরা এইচটিএমএল ভাষায় বলি ট্যাগ। বাংলায় যদি আমরা বলি এক একটা নাম আছে আর কি, প্রত্যেকটা এলিমেন্টের যে নামটার সঙ্গে আজকে আমরা পরিচিত হব কম বেশি। আজকেই আমরা ফ্লুয়েন্টলি সবগুলো শিখে নেবো এরকম না, আজকে আমরা পরিচিত হব। তাহলে দেখেন এখানে যে আমাদের স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে যদি আমরা ভিজুয়ালি স্ট্রাকচারাইজ করি, যদি স্ট্রাকচার দিই এটাকে, তাহলে কেমন আসে? তাহলে এখানে আমাদের একটা সেকশনটাকে আমরা নিয়েছি। সেকশনটার কয়টা ভাগ আছে বলেন তো সবাই? দুইটা। সবাই কথা বলেন, কাইন্ডলি সবাই কথা বলবেন। কারো মাইক্রোফোন নাই এরকম আছেন নাকি? সবাই যাদের যাদের মাইক্রোফোনের প্রবলেম বা মাইক্রোফোন নাই, কাইন্ডলি চেষ্টা করবেন আগামী ক্লাসের মধ্যে মাইক্রোফোনের ব্যবস্থা করার। ক্লাসে কিন্তু কথা বলাটা, ইন্টারঅ্যাকশন করাটা খুবই জরুরি, তা নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারবেন না, তাই না? জি, জি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মূল কয়টা অংশ আছে এই সেকশনটাতে? দুইটা অংশ, একটা বাম পাশে একটা ডান পাশে।
বাম পাশের অংশটাতে কি আছে, একটা ইমেজ আছে, যেটাকে আমরা এই যে এইটা নিয়ে নিলাম, এটা আমাদের একটা ইমেজ। ডান পাশের অংশটাতে প্রথমে একটা সাবটাইটেল আছে, এটাকে আমরা বলি সাবটাইটেল। এরপরে আছে একটা টাইটেল বা হেডিং, এরপরে আছে কিছু ডেসক্রিপশন, এই তিনটা আমরা ধরে নিই সেই ডেসক্রিপশন। এরপরে আলাদা আলাদা আবার তিনটা বক্স আছে, যেটাকে আমরা ডিপ বলি, এইচটিএমএল এর ভাষায় ডিপ বলি, যেটা ট্যাগ অথবা এটার নাম হলো ডিপ। এই ডিপের মধ্যে বাম পাশে একটা আইকন এবং ডান পাশে আরো একটা ডিপ আছে। ডান পাশের ডিপের মধ্যে আবার কি আছে, একটা হেডিং আছে, একটা টাইটেল আছে, তার নিচে আবার কিছু ডেসক্রিপশন আছে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, একে আরো সহজ করা যায়। সহজ করা যায় কিভাবে, যখন এইচটিএমএল আপনারা বুঝে ফেলবেন, এর সঙ্গে যখন সিএসএস বুঝে ফেলবেন, স্ট্রাকচারটা আমরা কিভাবে দাঁড় করাবো, কতগুলো এলিমেন্ট নেব, এটা কিন্তু সিএসএস এর উপরেও নির্ভর করে। অর্থাৎ এইটাকে যদি আমি একরকম সিএসএস দিয়ে করি, তাহলে বক্সের এলিমেন্ট কম বেশি হতে পারে, আরেক রকম সিএসএস দিয়ে করলে আরো কম বেশি হতে পারে। সিএসএস এর উপরেও নির্ভর করে যে আমি কয়টা এলিমেন্ট নিয়ে একটা স্ট্রাকচারকে সাজাবো। এখন আমরা যখন স্ট্রাকচার শিখছি, আমরা চেষ্টা করব ভেঙে ভেঙে যত বেশি এলিমেন্ট নিয়ে আপনাদের বোঝানো যায় সেটা শেখাতে। তাহলে হবে কি, স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। যখন সিএসএস টা গ্রো হবে, সিএসএস টা শিখে যাবেন, বেশি বেশি আরো চর্চা করবেন, তখন দেখবেন যে নিজেই আইডিয়া জেনারেট করতে পারছেন যে এই এই বক্সটাকে বাদ দিয়ে তো এইভাবে এই সিএসএস টা করলে তখন এই জায়গায় স্ট্রাকচারটা দেখতে সেমই থাকবে, এলিমেন্ট কম ইউজ হবে। এইভাবে এটাকে আরো তখন উন্নত করা যাবে। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এখানে কি কারোর প্রশ্ন আছে? কারোর কি প্রশ্ন আছে এখানে? না। কারো প্রশ্ন থাকলে কাইন্ডলি হাত উঠাবেন, আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। প্রশ্ন থাকলে আপনারা হাত উঠাবেন। আর এখানে সম্ভবত আপনারা রিনেম করতে পারবেন। দেখেন তো সবাই একটু কাইন্ডলি নাম রিনেম করতে পারেন কিনা। যদি নাম কারোর হচ্ছে ডুপ্লিকেট থাকে বা নাম ঠিক না থাকে, রিনেম করে নেবেন। আচ্ছা, ইমরান হোসেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এই যে স্ট্রাকচারটা শিখলেন, এটা কি আপনি বুঝতে পেরেছেন? না ভাইয়া, বুঝতে পারিনি। আমি আজকে নতুন, এই সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই। আচ্ছা, আমি কিন্তু আপনাকে কখনোই কোশ্চেন করতে দেখিনি। আপনি যে বুঝতে পারছেন না, আপনি ইন্টারাপ্ট করবেন যে ভাই এই পার্টটা আমি বুঝলাম না, এটা কিভাবে হলো। কোশ্চেন করতে হবে কিন্তু ভাই, ভাই, ঠিক আছে? এই ভিডিওগুলো কি আমি পরবর্তীতে দেখার সুযোগ পাবো? হ্যাঁ, ভিডিওগুলো পরবর্তীতে দেখার সুযোগ পাবেন, তবে ক্লাসে যেটা প্রশ্ন করে শিখতে পারবেন সেটা কিন্তু ভিডিও দেখে শিখতে পারবেন না। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু ক্লাসে প্রশ্ন করাটা খুব জরুরি। আচ্ছা, এরপরে আছে হাসান ভাই। ভাই, আপনি কি শুরু থেকেই ছিলেন মনে হয়, নাকি একটু পরে জয়েন করেছেন? আসাদুল্লাহ ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। এই যে স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছেন ভাই? হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এটা কি আপনি বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, হাসান ভাইয়ের সঙ্গে হয়তো যোগাযোগে কোনো ঝামেলা হচ্ছে, আমরা পরের জন্য যাই। আসাদুল্লাহ ভাই, কি কথা শুনতে পাচ্ছেন আমাদের? জি ইনশাল্লাহ শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, এই যে সেকশনের স্ট্রাকচারের ডিজাইনটা আমরা দেখলাম, এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি, একটু ক্লিয়ার নাই, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যেহেতু ভিডিও দেখলে। কেবল ক্লাস স্টার্ট হয়েছে, আমরা যত আগে সামনের দিকে আগাবো আস্তে আস্তে ক্লিয়ার হবে। প্রথম পর্যায়ে কোনো কিছুই আমাদের কাছে সহজ হয় না, এক আর এক যোগ করলে 2 হয়, এটাও আমাদের শিখতে সময় লেগেছে, তাই না? জি জি। এরকম ভাবে ইনশাল্লাহ আমরা যদি লেগে থাকি, এটা খুবই সহজ বিষয়, কোনো কঠিন বিষয় না। আপনার কল্পনা শক্তির উপরে নির্ভর করতেছে, যত সহজে আপনি কল্পনা করবেন তত সুন্দর স্ট্রাকচার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সাথী আপু, কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, আমি সম্পূর্ণটাই বুঝতে পেরেছি। তুই না, আপনি কি বুঝতে পেরেছেন?
তুহিন আহনাফ আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো কোনো কারণে ওনার সঙ্গে যোগাযোগ সম্পন্ন হচ্ছে না। সামিরা তাবাসসুম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি শুনতে পাচ্ছি, কিন্তু আমি একটু আগে জয়েন হলাম তো, তাই মানে কিছুই বুঝি নাই। আর আগের 2টা ক্লাসও করি নাই, মানে আজকেই নতুন। আচ্ছা, ঠিক আছে, ভিডিওটা আবার দেখে নেবেন এবং আমি এটাকে আবার বোঝাবো আপনাদের জন্য। ভিডিওটা আপনারা কি করবেন, এই ইউটিউবে আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, দেখে দেখে বুঝে নেবেন। কোনো যদি কোশ্চেন থাকে তাহলে সেটা গ্রুপে করতে পারবেন এবং ইউটিউবে কমেন্ট করে কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা, বিদ্যুৎ ভাইয়া, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে যে সেকশনের স্ট্রাকচারটা আমরা দেখালাম, এটা কি কঠিন মনে হলো আপনার কাছে? কেমন না মনে হলো আপনার কাছে? মনে হয়নি, আমি যেটা আগের 2টা ক্লাস দেখেছি তো ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সবার কাছে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে এই যে টেকনিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? আসলে আমি আপনি যতটুকু লাইভে বলছেন অতটুকুই বুঝতে আপনার কথা শুনতে পাইনি, আরেকটা মাইক্রোফোন থেকে সাউন্ড আসছিল মনে হয়। আসলে 2টা ক্লাসে যতটুকু বোঝানো হয়েছে অতটুকুই বুঝেছি, কিন্তু এই যে ফিগমাতে যে অ্যাকাউন্ট করা কিংবা ওখানকার যেটা বলতেছেন আমি এগুলা কিছু বুঝি নাই এখনো। আচ্ছা, ফিগমা হলো একটা ডিজাইন টুল, যেটাতে হচ্ছে একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট কেমন হবে সেটার একটা প্রিভিউ ডিজাইন করা যায়। যেমন ফটোশপের কথা শুনেছেন না, ফটোশপের সঙ্গে সবাই কম বেশি পরিচিত আছে। এটা হচ্ছে ফটোশপ টাইপের একটা টুল, যেটার নাম হলো ফিগমা। এটার কাজ হলো ইউআই ইউএক্স ডিজাইন করা। ফিগমা মূলত একটা ইউআই ইউএক্স ডিজাইন টুল, যেটা দিয়ে আপনি একটা ইউআই ইউএক্স প্রোটোটাইপ ডিজাইন করতে পারবেন। আমি যদি দেখাই। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি ভাই। জি এই ফিগমা টুল যেটা বলছেন, এটা এই সফটওয়্যার, এটা তো একটা সফটওয়্যার নাকি? জি জি এটা আমরা কোথায় পাবো? ধরেন আমার পিসিতে তো এটা ইনস্টল করা নেই। না, এটা ইনস্টল করা লাগবে না, আপনারা যে কোনো ব্রাউজারে figma.com লিখে গেলেই সেখান থেকে এটা ব্যবহার করতে পারবেন। এটা একটা অনলাইন টুল, আমি যেটা লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন আর কি। এটা হচ্ছে প্রিমিয়াম, তবে ফ্রি অ্যাকাউন্ট করে একটা আপনারা প্রজেক্ট করতে পারবেন সেখানে, যে প্রজেক্টটাতে প্র্যাকটিস করলেই যথেষ্ট। আপনাদের এটা মূলত এখন লাগবে প্র্যাকটিসের জন্য, অথবা আপনারা এটা ড্রয়িং গুলো খাতাতেও করতে পারেন। এটা হচ্ছে ফ্লুয়েন্ট ড্রয়িং এর জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ওকে। এখানে ফিগমাটা কি দেখেন, এটা হচ্ছে আমার একটা এক্সিস্টিং ওয়ার্ক, যেটা হয়তো আপনারা রিভিউ দেখেছেন, আমি গতকালকে শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে এই প্রজেক্টটার রিভিউ। এটা হচ্ছে এখানে দেখেন এনারা ডিজাইন করে দিয়েছে। এই ডিজাইন থেকে আমরা কি করতে পারি, এই ইমেজগুলো নিতে পারি, কন্টেন্টগুলো নিতে পারি, এখান থেকে সিএসএস দেখতে পারি। সিএসএস দেখতে পারি কেমন দেখেন, এই যে এটাকে বলা হয় ডেভ মোড। এখন যদি আমি কোনো একটা এলিমেন্টে ক্লিক দিই, এই যে দেখেন এখানে এর কালার কি, এর ফন্ট ফ্যামিলি কি, এর ফন্ট সাইজ কত, ফন্ট স্টাইল কি, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। যেগুলোকে এই যে জিনিসগুলো আমরা এখানে দেখছি, এগুলো মূলত সিএসএস। এই সিএসএস গুলো ব্যবহার করেই একটা জিনিসকে এই সেম ডিজাইনে নিয়ে আসা যায়। এখন যদি আমরা মনে করি যে এই যে একটা টেক্সট সার্ভিস, এটাকে আমরা বলি মেনু, এই মেনু থেকে এই মেনুটার দূরত্ব কতটুকু সেটা কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে 48, অর্থাৎ এই যে সার্ভিস এবং প্রাইসের মাঝখানে 48 পিক্সেল গ্যাপ আছে। এখন যদি এটা আমরা এখানে দেখি, দেখেন গ্যাপ 48 পিক্সেল লেখা দেখাচ্ছে। এই যে প্রপার্টি গুলো, এই যে ভ্যালু গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এটাকে ফাংশনাল করতে পারি। এখানে জাস্ট ডিজাইনটা ইজিলি তৈরি করা যায়, যেটাকে একজন ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার তৈরি করে, আর আমাদের কাজ হলো এই ডিজাইনটাকে একটা জীবন দেওয়া। ফর এক্সাম্পল, ওই যে ডিজাইনটা দেখালাম, ওই ডিজাইনটা দেখে আমাদের এটাকে তৈরি করা। এখন দেখেন আপনি এখানে ক্লিক করতে পারেন, এটাতে কোনো কিছুই কিন্তু হচ্ছে না, অথচ হতে হবে কি, আমরা যখন কাজ করতেছি এটাতে যদি ক্লিক করে দেখেন এদের যে সার্ভিস সেইখানে কিন্তু নিয়ে গেল আমাদের। যদি প্রাইসিং এ ক্লিক দিই আমরা, তাহলে দেখেন এদের যে প্রাইসিং বক্স সেখানে নিয়ে গেল। যদি ব্লগে দিই, এরা ব্লগে নিয়ে চলে গেল।
এরকম ভাবে আর কি আমাদের এই পেজটাকে ডিজাইন করে ডেভেলপ করতে হয়। আবার যদি আমরা সোশ্যাল মিডিয়া আইকনটাকে এই পাশ থেকে সরিয়ে এই পাশে নিয়ে আসতে চাই, এভাবে নিয়ে আসতে পারি, এখান থেকে সরিয়ে এখানে রাখতে চাই, নিয়ে আসতে পারি। এই যে কাজটা আর কি, একে যে জীবন দেওয়াটা, অর্থাৎ একজন মানুষ তো ফিগমাতে এসে ডিজাইন দেখে তো কোনো লাভ নেই, তাকে হচ্ছে কি ওয়েবসাইটে আসতে হবে যেন এদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে যেখান দিয়ে আমরা কি করতে পারি, এদের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা তো ডিজাইন টুল, এখান থেকে তো সম্ভব না। এইটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা, কিভাবে করলে গুগল এই পেজটাকে দেখতে পারবে, মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবে, একজন মানুষ এসে এটাকে দেখে এদের সার্ভিস নিতে পারবে, সেই সিস্টেমটা তৈরি আমরা করব। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর ফিগমাটা হচ্ছে কি, এর ডিজাইনটা দেখতে কেমন হবে সেটা তৈরি করার টুল। আচ্ছা, তাহলে যদি আমরা আবার আসি এই সেকশনটাতে যদি আমরা আসি, তাহলে দেখেন এই যে আমাদের যে সেকশনটা, এইটা যেহেতু ইমেজ, এখানে আর কি আমরা ইয়ে করলেও সেটা আর কি ইয়েতে চলে যাচ্ছে। এটা একদম এটাকে টপে নিয়ে যাই, পজিশন চেঞ্জ করে দিই। একটা ফ্রেম দিয়ে আটকানো যায় কিনা দেখি। আচ্ছা দেখেন, এই যে আমাদের যে সেকশনটা আর কি, এই সেকশনটাতে তাহলে কি আছে, প্রথমেই আছে দেখেন ড্রয়িংটা এখানে শো করতেছে না ইমেজের উপরে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের মূলত যে সেকশনটা, এইটা হচ্ছে আমাদের সেকশন। সেকশন মানে একটা অংশ, যে অংশে একটা স্পেসিফিক টপিক্যাল কোনো বর্ণনা বা কোনো, অর্থাৎ ওই সেকশন সম্পর্কে, ওই এরিয়াটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে, সেটাকে বলা হয় একটা সেকশন। যেমন হোয়াই চুজ আস, এদেরকে কেন চুজ করবে তার একজন ক্লায়েন্ট তার কাজের জন্য, সেই টপিকের উপরে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে একটা সেকশন, যে সেকশনটার নাম হোয়াই চুজ আস সেকশন। এই সেকশনটাতে যদি আসি, এখানে যদি আসি, দেখেন কোর কম্পোনেন্টস, অর্থাৎ তারা কি কি বিষয়ে কাজ করে, অর্থাৎ কি কি বিষয় অথবা কি কি নিয়ে কাজ করে, সেই বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তাহলে এটা কি কোর কম্পোনেন্ট সেকশন, অথবা আমরা বলতে পারি হোয়াট উই ডু সেকশন। তাহলে কোন টপিকের উপরে যে এরিয়াতে কোন আর একটু তথ্য জুম দেওয়া থাকে করবেন ভাইয়া, সেটা হচ্ছে। বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন একটা এরিয়া, এই এরিয়াতে এই যে স্পেসিফিক টপিক হোয়াট উই ডু, এই টপিক নিয়ে তথ্য দেয়া। এই যে একটা টপিক নিয়ে যে এরিয়াতে তথ্য দেয়া থাকে, সেই এরিয়াটাকে আমরা একটা সেকশন বলি। পরেরটাতে যদি যাই, দেখেন এখানে দেয়া আছে সার্ভিস প্রাইসিং কোর সার্ভিসেস, অর্থাৎ যে তাদের যে কোর সার্ভিস আছে সেই সার্ভিস সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। তাহলে এটা কি সার্ভিস সেকশন। এরকম ভাবে কোন টপিক নিয়ে যে এরিয়াটাতে তথ্য দেওয়া থাকে, সেই এক একটা এরিয়াটাকে আমরা সেকশন বলি। সেকশনটা কি, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার। আচ্ছা, এখন যদি দেখি তাহলে আমাদের এইটা হচ্ছে একটা সেকশন। এই সেকশনকে আমরা মূলত প্রধানত বলেছি যে কি করতে হবে, যখন আমরা একটা স্ট্রাকচার করব, বড় দিক থেকে ছোট দিকে আসতে হবে। তাহলে বড়টা সর্বপ্রথম, সবচাইতে বড় এরিয়া যেটা, সেটা সেকশনটা আমরা এই যে ড্র করলাম। এরপরে আবার এর চাইতে ছোট, সেকশনের চাইতে ছোট কিন্তু সবচাইতে বড় কোন এরিয়াটাকে ভাগ করা যায়, দেখেন তো। এই যে একটা ইমেজ এরিয়া, আর এই যে একটা কন্টেন্ট এরিয়া। সেখানে এর একটা আমরা স্ট্রোক দিয়ে রাখি, তা নাহলে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে দেখেন এগুলো আসলে নিচে চলে যাচ্ছে, ব্রিং ফোন, কিন্তু এটা
ব্যাকগ্রাউন্ড ইমেজ টাইপের কোন একটা লেয়ার, যে জন্য হয়তোবা এটাকে আমরা এটার উপরে ড্র করতে পারতেছি না, যেহেতু আমাদের কাজ হচ্ছে ফিগমাতে না, আমরা ফিগমাতে ডিজাইন করি না আসলে। এই জন্য হয়তো যারা ফিগমা ডিজাইনার তারা এগুলো আর কি ভালো ম্যানেজ করতে পারবে। আমরা জাস্ট এখানে স্ট্রাকচারটা বুঝতেছি, এই জন্য প্রপারলি হয়তো আমরা এর উপরে ড্র করতে পারতেছি না, আমরা পাশের বোর্ডেই দেখি আর কি। তাহলে এই যে বড় এরিয়াটা, এরপরে আমাদের মূলত কয়টা এরিয়াতে ভাগ করতে পারলাম আমরা, দেখেন তো দুইটা। বাম পাশের এই ইমেজ এরিয়া, দেখেন এখানে আমরা দুটো এরিয়াতে ভাগ করতে পারছি না, বাম পাশের এই যে একটা ইমেজ এরিয়া, আর এই যে ডান পাশের একটা কন্টেন্ট এরিয়া। ইয়েস অর নো? জি জি সবাই একটু কাইন্ডলি কথা বলবেন। হ্যাঁ ভাই। এখানে তাহলে কি করতে পারছি আমরা, মূলত দুইটা পার্টে ভাগ করতে পারতেছি। তাহলে এখানে দেখেন ঠিক একই রকম ভাবে আমরা ডিফারেন্ট কালার নিয়েছি যেন বোঝা যায়। এই যে বাম পাশের একটা বড় ভাগ, তারপরে ডান পাশের আরেকটা বড় ভাগ, দুইটা ভাগ করতে পারি। তাহলে বাম পাশেরটা এই যে আমাদের ইমেজ, দেখেন বাম পাশেরটাকে আমরা ইমেজ নিয়েছি, এটা ধরি আমরা একটা ইমেজ। এরপরে দেখেন ডান পাশে কি আছে, একটা এই যে হলুদ রঙের টেক্সট আছে, যেটাকে আমরা সাবটাইটেল বলি। এখন যদি এর কালারটা আমরা পরিবর্তন করে দিই তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। ও না, এখানে আর কি কালারটা দেখাই যাচ্ছে না, কালারের উপরে সাদা করে দিই। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে সাবটাইটেল। এখানে যে ছোট্ট করে লেখা আছে হোয়াই চুজ আস, এই হোয়াই চুজ আসটা তাহলে কি, এই যে হোয়াইট লাইনটা ধরে নিলাম, এটা আমাদের হোয়াই চুজ আস। এরপরে এক্সপার্ট সাকসেস ফ্রম টিএনজেড ডিজিটাল, সরি এক্সপেক্ট সাকসেস ফ্রম টিএনজেড ডিজিটাল, এই যে একটা হেডিং দেয়া আছে, আমরা এই যে কালো যে বক্সটা নিয়েছি ধরি যে এইটা ওই হেডিংটা। এরপরে কি আছে, এই জায়গাতে আরো কিছু টেক্সট আছে, সেই টেক্সটটাকে এখন যদি আমরা ধরি, এই যে তিনটা লাইন আমরা ড্র করেছি, এই তিনটা লাইন ওই টেক্সট। এরপরে যদি আসি, দেখেন আমরা এখানে কি আছে, এখানে আবার আলাদা একটা ডিজাইন আছে, ডিজাইনের মধ্যেই বাম পাশে আইকন, ডান পাশে একটা টাইটেল, আর নিচে কিছু ডেসক্রিপশন। তাহলে এখানে যদি এখন আমরা আসি, এই যে আমাদের যে আইকনের বক্সটা আছে সেটা আমরা এই বক্সটা নিলাম, এই যে লাল খয়েরি কালার যেটা, এটা ধরি আমাদের ওই বক্সটা। তাহলে এর বাম পাশে আছে কি, এই যে একটা আইকন, যে আইকনটাকে আমরা রেপ্লিকেট করতেছি এই স্টার দিয়ে। আর ডান পাশে আছে কি আর একটা বক্স, যেই বক্সের মধ্যে একটা হেডিং আছে, এই যে কালো লাইনটা হেডিং, আর এর নিচের লাইনটা কি আর একটা টেক্সট আছে, এই নিচের লাইনটা ধরে নিলাম আমরা টেক্সট। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। সেম ডিজাইনটাই দেখেন, সেম ডিজাইন, শুধু আইকনের কন্টেন্টটা আলাদা। এটা তিনবার রিপিট হয়েছে, আমরা কি করলাম, ওটাকে জাস্ট নিয়ে পরপর তিনবার বসিয়ে দিলাম, এই হলো বিষয়টা। তাহলে এটা হলো আমরা ভিজুয়ালি এটাকে স্ট্রাকচার করলাম। এখন আমরা যখন এটা কোডে লিখতে যাই, আমরা যখন খাতা কলমে লিখি, তখন কি একটা লাইনের পরে আরেকটা লাইন নিচে নিচে আসে না? জি 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 ঠিক একই রকম ভাবে এখানে যখন আমরা কোডে লিখবো, তখন কোডটা নিচে নিচে আসবে, সেটাকে আমরা সিএসএস করে পাশে যাবে না কোথায় যাবে সেটাকে সেভাবে ফরম্যাট করতে হবে। কথা বোঝা গেছে সবাই? সবাই কি কথা বুঝেছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন যখন আমরা ইমরান ভাই হয়তো কিছু বলতে চাচ্ছে। আমার এখানে এক স্ক্রিনে সবাইকে দেখা যাচ্ছে না, তো এই জন্য আর কি একটু ঝামেলা হ্যান্ড হচ্ছে। রেজ করছে। হ্যাঁ ভাই বলেন। ইমরান ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? ইমরান ভাই, ওনার সঙ্গে হয়তো যোগাযোগ হচ্ছে না কোনো কারণে, আমরা টপিকে আগাই। আচ্ছা, যখন আমরা কোডে লিখবো তখন আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন অর আউট, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট, অর্থাৎ ভেতরে আছে নাকি বাইরে আছে। ক্লিয়ার কথা? এটা বুঝতে পারলাম না ভাই, ভিতরে আছে না বাইরে আছে এই বিষয়টা বুঝতে পারলাম না। এটা হচ্ছে ধরেন, যেমন অঙ্কে আমরা ধরেছি এরকম ধরেন, এখনই আমি বুঝাই দেবো এটা। তাহলে আমরা দুইটা জিনিস যখন কোডে লিখবো তখন হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখবো, ভেতরে আছে নাকি বাইরে আছে। এই যে আমাদের যে সেকশন, আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের এই সেকশনটা। এখন দেখেন এই যে দুইটা বক্স, এই দুইটা বক্স এই সেকশনের ভেতরে আছে নাকি বাইরে আছে? এই সেকশনের ভিতরে আছে।
সেকশনের ভিতরে আছে। তাহলে আমরা যখন কোড করব তাহলে এই সেকশনের ভিতরে আর কি এটাকে আমরা কোড করব। তাহলে এই যে প্রথম বক্সটা আমরা নিয়ে নিলাম, যেটাকে আমরা ডিপ বলি, এরপরে ডিপটা নিয়ে নিলাম। তাহলে দেখেন যখন আমরা লিখি তখন ওটা কি নিচে নিচে আসে, এই জন্য কিন্তু এখন আমি লিখতেছি। তাহলে এইটা আমাদের ড্রয়িং মুড আর এইটা আমাদের রাইটিং মুড। রাইটিং মুডে কি আমরা একটার নিচে আর একটা আসে, এই জন্য কি করতেছি একটার নিচে আর একটা নিচ্ছি। দেখেন এই দুইটা বক্সই এই যে সেকশনটা আমাদের সেকশনটার ভেতরে আছে, তাই না? এই জন্য এই দুইটা বক্সকে রাইটিং মুডেও সেকশনের ভেতরে নিলাম। তাহলে প্রথম বক্সটা আমাদের হচ্ছে ইমেজ, পরের বক্সটাতে দেখেন এই যে হেডিংটা, এইটা কোন বক্সের ভিতরে আছে? এই যে একটা সাবটাইটেল, এটা হচ্ছে এই বক্সটা, যে এই ডিভের ভেতরে আছে, তাই না? নাকি সেকশনের ভেতরে? ডিভের ভেতরে আছে। তাহলে যখন আমরা কোড ল্যাঙ্গুয়েজে লিখবো এটা, তাহলে এই ডিভের ভিতরে লিখতে হবে আমাদের। যদি সেকশনের ভিতরে লিখি তাহলে কি সেটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো না আমার স্ট্রাকচারে। এখন দেখেন এরপরে যে হেডিংটা আছে, এই হেডিংটা এখানে নিলাম। এখন যেটা ভিতরে সেটা তো বুঝলেন, এবার এতক্ষণ বলছে যে বাইরে, ভেতরে এবং বাইরে। ভেতরেটা তো বুঝলেন যে এই যে সেকশন বা ডিভের ভেতরে আছে নাকি বাইরে আছে, ভেতরেরটা তো বুঝলেন। এবার বাইরে কি? এই যে দেখেন এই যে একটা ডিভ, এই ডিভের মধ্যে আমরা দুইটা টেক্সট অলরেডি নিয়েছি, তাই না? এই একটা টেক্সট আর এই একটা টেক্সট। এখন বাইরে বলতে যেটা আমি বোঝাচ্ছি, দেখেন এই যে টেক্সটটা এই ডিভের ভেতরে আছে নাকি এই ডিভের বাইরে আছে। এইটা ধরেন প্যারেন্ট ডিভ, এই যে সেকশনের মধ্যে আমাদের যে টেক্সটের ডিভটা বক্সটা, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। এখন দেখেন এই যে যে আলাদা আলাদা দুইটা টেক্সট, এই দুইটা টেক্সটকে আমাদের হিসাব করতে হবে যে এই একটা টেক্সট আর একটা টেক্সটের ভেতরে আছে নাকি বাইরে আছে। যদি এই সেকশনটাকে আমরা রেপ্লিকেট করি, এখানে নিয়ে আসি, তাহলে আরো বোঝানো সুবিধা হবে। দেখেন এই যে স্টার আইকনটা, যখন আমরা মানে কোনো করব, স্ট্রাকচার করব যেটা জটিল টাইপের, তখন আমাদের এই চিন্তাটা করতে হবে যে ভেতরে নাকি বাইরে। এই যে স্টারটা দেখেন এখানে কিন্তু এখন নেস্টি হয়ে যাচ্ছে, কোড অনেক বেশি কোড হয়ে যাচ্ছে। এই যে ডিভ, তার ভিতরে আবার টেক্সট, তার ভিতরে আবার টেক্সট, আবার ডিভ, আবার আইকন, আবার ডিভ, আবার টেক্সট, আবার টেক্সট। এই সময় আপনাকে চিন্তা করতে হবে যে এই যে আইকনটা এই মূল ডিভের ভিতরে না বাইরে, এই আইকনটা কোন ডিভের ভিতরে বা কোন ডিভের বাইরে। এই যে দেখেন এই যে গ্রে বক্সটা, এই গ্রে বক্সের বাইরে আইকনটা, তাই না? গ্রে বক্সের বাইরে না, কিন্তু এই যে আমাদের যে রেড বক্সের ভেতরে। তাহলে আমি যখন স্ট্রাকচার করব, যখন এটাকে কন্টেন্টে আমরা সাজাবো, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ভেতরে থাকলো নাকি বাইরে থাকলো। যদি আমরা এখন এই গ্রে বক্সটা নিই, এটাকে যদি আমরা এখন এখানে সাজাই, টেক্সটে সাজাই, তাহলে এই যে আমাদের আইকনের যে বক্স, এই বক্সটা নিলাম। এখন চিন্তা করেন আইকনটা কি এই বক্সের ভেতরে না? এই বক্সের ভিতরে, তাহলে আমরা আইকনটা নিলাম। এখন আপনি যদি এখানে ডিভ নেন এই যে টেক্সট গুলোর জন্য, এখন আপনাকে তাহলে চিন্তা করতে হচ্ছে যে লেখার সময় আমাদের ভুল হয়ে যেতে পারে, আইকনটা আমরা কোনো সময় ভুল করে এই বক্সের মধ্যে নিয়ে চলে আসতে পারি। এই জন্য লেখার সময় চিন্তা করতে হবে যে এই যে এই বক্সের ভিতরে আমি আরো একটা বক্স নিচ্ছি, তাহলে এই আইকন যেটা থাকছে এই বক্সের ভেতরে নাকি বাইরে। কথা ক্লিয়ার? এবার ভেতরে নাকি বাইরে এই বিষয়টা মাথায় যদি রাখতে পারি আমরা, তাহলে আমাদের কন্টেন্ট লেখার সময় অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আবার যদি এরকম পাশাপাশি থাকে, যেমন মনে করেন এখানে আমাদের পাশাপাশি ছিল, আইকনটা ছিল বাম পাশে আর বক্সটা ছিল ডান পাশে, লেখার সময় কোড লেখার সময় কিন্তু আমাদের সবকিছুই নিচে নিচে আসবে, কোনো কিছুই ডানে বামে যাবে না। লেখা আমরা যত লাইন লিখবো কম্পিউটারে যখন আমরা কম্পোজ করি, সেটা সবগুলো তো নিচে নিচে আসে, এরকম ভাবে লিখবো যখন আমরা সবকিছুই নিচে নিচেই আসবে। এখন দেখেন এখানে যে এই যে দুইটা টেক্সট ছিল, এইটা কি এই বক্সের ভেতরে নাকি এই বক্সের বাইরে? এই গ্রে বক্সের ভেতরে না গ্রে বক্সের বাইরে বলেন তো? গ্রে বক্সের ভিতরে। গ্রে বক্সের ভেতরে। যখন আমরা এটাকে স্ট্রাকচার করব তখন তাহলে গ্রে বক্সের ভেতরেই এটাকে আমাদের স্ট্রাকচার করতে হবে। আর যদি গ্রে বক্সের বাইরে হতো, অথবা এই যে মূল যে রেড বক্স, এই বক্সের পাশাপাশি হতো বা নিচে নিচে হতো,
তাহলে কি গ্রে বক্সের বাইরে লিখতাম কিন্তু রেড বক্সের ভিতরে লিখতাম। ভিতরে, হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা আমাদের যখন আমরা লিখবো, যখন কোডে লিখবো, তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে জিনিসগুলো লিখতেছি এটা কোন বক্সের ভেতরে আর কোন বক্সের বাইরে, এইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোড লেখার সময় কোনো যন্ত্রণা পোহাতে হবে না। অনেক সময় হবে কি, যখন মনে করেন যে আপনি 50 লাইন কোড লিখে ফেলেছেন, কোনো একটা লাইনে ছোট্ট একটা এররের জন্য, যেমন মনে করেন এই স্টারটা এই জায়গাতে না অ্যাসাইন করে আপনি এই গ্রে বক্সে অ্যাসাইন করেছেন, তখন দেখবেন যে কাজ করতে যেয়ে আপনার এটা ফিক্স করতে যেয়ে ঝামেলা হচ্ছে। এই জন্য কি করবেন, যখনই কোড করতে হবে তখন আমাকে আগে স্ট্রাকচারটা দেখতে হবে যে কোন বক্সের ভেতরে কোন বক্সের বাইরে। তাহলে এইটা যখন আমার লেখা শেষ, আমি এটাকে জাস্ট সিম্পলি কপি পেস্ট করে আর একটা বানিয়ে নিতে পারতেছি বক্স, আর আইকনটা চেঞ্জ করে দিলাম, কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম। কথা ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না। না ভাই। কারো কোনো প্রশ্ন নেই? Good. কারো কোনো প্রশ্ন থাকলে হাত উঠাতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারেন। এটা আচ্ছা, একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। তাহলে যখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছেন আপনি? জি। তাহলে এই স্ট্রাকচারটাকেই আমরা দেখেন লিখলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লিখি তখন লেখাগুলো কি পাশে পাশে আসে নাকি নিচে নিচে আসে, একটা লাইনের পরে আর একটা লাইন? এক লাইনের পরে আরেকটা লাইন। এক লাইনের পরে আর একটা লাইন। ঠিক একই রকম ভাবে আমরা সাজালাম। দেখেন এই যে ভেতরে আছে এই বক্স, এই বক্স, এই বক্স ভেতরে, এই বক্স ভেতরে, এই বক্সের ভেতরে আছে কি, এই যে একটা টেক্সট, একটা টেক্সট, একটা টাইটেল, একটা টাইটেল। এইটা আমরা এখানে দিইনি, মিস করে গেছি। এই যে আমরা এখানে কন্টেন্ট গুলো বসিয়ে দিলাম। এরপরে দেখেন আছে কি, এই যে একটা বক্স, এই যে বক্সটাকে নিয়েছি, এই বক্সের ভেতরে আছে কি একটা আইকন, এই যে আইকন নিয়েছি। তারপরে আছে কি আর একটা গ্রে বক্স, এই যে গ্রে বক্সটাকে নিয়েছি। কিন্তু দেখেন এখানে পাশাপাশি ছিল, এখানে আমরা যেহেতু লিখছি এটা আমাদের টেক্সট আকারে, এই জন্য নিচে নিচে নিচ্ছি। তাহলে গ্রে বক্সের ভিতরে আবার কি ছিল, এই যে একটা হেডিং ছিল আর একটা টেক্সট ছিল, হেডিংটাকে আর টেক্সটটাকে নিয়েছি। তাহলে এখানে সেম জিনিসটাকেই আমরা ভিজুয়ালি স্ট্রাকচার করলাম, দেখতে যেরকম ছিল সেরকম স্ট্রাকচার করলাম, আর এখানে টেক্সট আকার স্ট্রাকচার করলাম। কথা ক্লিয়ার? জি, ক্লিয়ার। যারা নতুন তাদের জন্য আরেকবার বলি, আপনারা এই টুলস আমি লিংক দিয়ে দেব, ভিজুয়াল স্টুডিও কোড, এইটা আপনারা গুগলে সার্চ করেও ডাউনলোড করতে পারবেন, আমি ডাউনলোডের লিংকও দিয়ে দেব আপনাদের জন্য। এই টুলসটা আমরা ব্যবহার করব আমাদের কোড লেখার জন্য। কথা ক্লিয়ার? নতুনদের জি, জন্য আমি কথা। লিংকটি আরেকবার শেয়ার করে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে গিয়ে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী উইন্ডোজ অথবা ম্যাক যে যেটা চালান সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে এটাকে ইনস্টল করে দিবেন আপনাদের পিসিতে। এটাকে ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা। আমাদের মিটিং হয়তো 10 মিনিটেই শেষ হয়ে যাবে। এটা আমার একটা এক্সিস্টিং প্রজেক্ট, আমি একটা নতুন ফাইল ওপেন করতেছি আপনাদের সুবিধার জন্য। কুইকলি ভাইয়া, বলেন। আগের ক্লাসগুলো কিভাবে দেখতে পারবো? আগের ক্লাসগুলো এটা থাকবে, রেকর্ডেড আছে, রেকর্ডটা আমরা ইউটিউবে শেয়ার করব অ্যাজ ইউজুয়াল, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিজুয়াল স্টুডিও কোড এটা মূলত আমাদের একটা টুলস যেখানে আমরা কোড লিখি। আজকে আমাদের কথা ছিল যে আমরা ট্যাগের সঙ্গে পরিচিত হব। তো আজকে সময় খুবই স্বল্প, এরপরে আমি শর্টলি একটা ব্রিফ দিয়ে দিব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পুরোপুরিভাবে ট্যাগ কি,
HTML ট্যাগ কি, কোন ট্যাগের কি কাজ, কোনটা কিভাবে ব্যবহার হয়, মোটামুটি একটা ধারণা নেব। স্ট্রাকচার আগে শিখবো, স্ট্রাকচারের পরে এই টুলটা ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটার সঙ্গে আপনারা পরিচয় হবেন 2-1 ক্লাস পরে যখন আমরা কোড লেখা শুরু করব তখন। ওকে, সো আমরা যদি এখন এখানে আসি, W3 স্কুল, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ফ্রি কোডিং শিখতে পারবেন। কি কি শিখতে পারবেন এখান থেকে, আমরা কি কি শিখবো সেটা দেখাবো এখনই ইনশর্ট। সাইটটা লোড হতে আসলে এতটা সময় লাগে না, আমার এখানে একটু ইন্টারনেটের ট্রাবল আছে কয়েকদিন যাবত, ওরা মনে হচ্ছে কাজ করতেছে, এখনো ফিক্স করতে পারে নাই, এই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই W3 স্কুলের হোম পেজ। এখানে যদি আসি আমরা, তাহলে এরা কি কি আমাদেরকে ট্রেনিং দিচ্ছে দেখেন। HTML, CSS এই দুটো জিনিস আমরা স্টার্ট করব কয়েকটা ক্লাস পরেই। এরপরে আছে জাভাস্ক্রিপ্ট, পাইথন আমরা শিখবো না, আমরা জাভাস্ক্রিপ্টও শিখবো না, আমরা jQuery শিখবো হালকা পাতলা, যতটুকু আমাদের কাজের জন্য প্রয়োজন। এরপরে আছে SQLও আমরা শিখবো না। এইগুলো মূলত আর কি, এরা আরো এই যে অনেক কোর্স আছে এদের। তো আমরা আমাদের মূলত এখন টার্গেট হচ্ছে HTML এবং CSS। এখানে যদি আসি, লার্ন HTML, এখানে ভিডিও টিউটোরিয়ালও আছে, HTML রেফারেন্স আছে, গেট সার্টিফিকেট আছে। যারা এটা শিখে ফেলবেন পুরোপুরি, এখান থেকে একটা সার্টিফিকেটও নিতে পারবেন। এখন আমরা আসবো এখানে এবং লার্ন মোরে ক্লিক দিব। আর আমি HTML ট্যাগের জন্য একটা চিট শিট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে সব ট্যাগ লেখা থাকবে। এই ট্যাগটাকে আপনারা যেমন অ, আ, ক, খ, এ, বি, সি, ডি চিনে মুখস্থ করেছেন, অনেকটা এরকম করতে হবে আর কি। যে সেকশন ট্যাগ, এই ট্যাগের কাজ কি, এই অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর ট্যাগ কি, কেমন ভাবে ব্যবহার হয়। যদি এখানে আসি আমরা, এইটাকে এডিট করার জন্য এডিট মোডে আসি, এই যে ট্রাই ইয়োর সেলফে ক্লিক দিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে হালকা একটু ধারণা নিব আমরা, এবং পরবর্তী ক্লাসে আরো বেশি বিস্তার ধারণা নিব ইনশাল্লাহ। আপনারা কিন্তু প্রশ্ন করতেছেন কম, বেশি বেশি প্রশ্ন করতে হবে। আমি অনেক বেশি প্রশ্ন আশা করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী প্রশ্ন অনেক কম। আচ্ছা দেখেন, এখানে এই যে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, যেটা এখানে লেস দেন গ্রেটার দেন এর ভেতরে দেওয়া আছে, তাই না? লেস দেন গ্রেটার দেন এর মধ্যে লেখা আছে কি HTML, অর্থাৎ এই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে যে টেক্সটটা লেখা থাকে, এটাকে বলি আমরা ট্যাগ। তাহলে এটা হচ্ছে HTML ট্যাগ। এখানে যে নামটা দেয়, এখানে যদি আমরা দেখি, তাহলে দেখেন কি যে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে যেটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ। আচ্ছা, ইন শর্ট একটা কথা বলি, যদি কেউ এমন হয় যে নেটওয়ার্কের কারণে ক্লাস থেকে লিভ হয়ে গেছেন, কিছু জিনিস দেখতে পারেননি, ভিডিও থেকে পরবর্তীতে দেখে নিতে হবে। এরপরে দেখেন, এই যে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে আরেকটা টেক্সট লেখা আছে, যেটার নাম হলো, যেটা লেখা আছে হেড। তাহলে এটা হচ্ছে আমরা বলবো হেড ট্যাগ। এরপরে দেখেন এখানে আবার লেখা আছে টাইটেল, তাহলে এইটা হচ্ছে টাইটেল ট্যাগ। এই যে পুরো একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এক একটা HTML ট্যাগ। এই এক একটা ট্যাগের এক একটা কাজ আছে, যখন আমরা কোডে যাব তখন এটাকে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কোন ট্যাগের কি কাজ। এরপরে দেখেন এখানে বডি ট্যাগ আছে, এখানে H1 অর্থাৎ যেটাকে, সেটা হলো শর্ট লেখা, শর্টে লেখা শর্ট ট্যাগ, এটার নাম হলো হেডিং 1 ট্যাগ, H1 অর্থাৎ হেডিং 1। এখানে একটা P লেখা আছে, অর্থাৎ এটা প্যারাগ্রাফ ট্যাগ, এর প্যারাগ্রাফ ট্যাগের সংক্ষিপ্ত রূপ হলো P। এরপরে দেখেন এখানে বডি, এইখানে আবার দেখেন একটু ডিফারেন্স আছে, যদি আমরা স্ক্রিনটা জুম করি দেখেন, এখানে দেখতে পারবেন যে এই যে যদি আমরা এখানে আসি, দেখেন বডি ট্যাগটা এই জায়গাতে এইভাবে লেখা লেস দেন গ্রেটার দেন, আর এই জায়গাতে আবার লেস দেনের পরে আবার এই জায়গাতে একটা কি আছে, ইনভার্টেড যে ব্যাকস্ল্যাশ, সে ব্যাকস্ল্যাশটা দেওয়া আছে, আবার এই জায়গাতে এসে শেষ। অর্থাৎ দেখেন এই যে ট্যাগ, এই ট্যাগটা এই জায়গাতে শুরু হয়েছে আর এই জায়গাতে এসে শেষ হয়েছে। কোনো ট্যাগ যখন ক্লোজ করতে হয় তখন এরকম ব্যাকস্ল্যাশটা ব্যবহার করতে হয়। কথা ক্লিয়ার? এই যে ট্যাগ, বুঝতে পেরেছি। HTML ট্যাগ যেটা, এটা আমাদের দুই প্রকারের আছে। একটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ,
যেটাকে ক্লোজ করার প্রয়োজন পড়ে না, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ যেটাকে ক্লোজ করার প্রয়োজন পড়ে। যদি এখানে আমরা দেখি, নিজেরা যদি একটা ট্রাই করি, এই জায়গাতে এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ। যেখানে দেখেন, এই যে দেখেন এটা লেস দ্যান দিয়ে শুরু হয়েছে, নাম দিয়েছে, এরপরে কিছু প্রপার্টি, এই যে দেখেন সোর্স, অর্থাৎ এই জায়গায় ইমেজ, যেটা ইমেজটা কোথা থেকে আসবে, অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ ইমেজ যদি কোনো কারণে লোড না হয় তাহলে এখানে কি লেখা দেখাবে। আর এটা হচ্ছে ক্লাস, ক্লাস ট্যাগ এবং আইডি, তিনটা জিনিস নিয়ে আমরা সিএসএস করব। এই তিনটা মাথায় রাখবেন যে ক্লাস ট্যাগ এবং আইডি। এটা হচ্ছে পরবর্তীতে আমি দেখাবো যে কি ক্লাস কি আইডি কি। আজকে আমরা ট্যাগের সঙ্গে পরিচিত হলাম, তাই না? তাহলে দেখেন ট্যাগটা হলো জাতির নাম। ট্যাগটা কিসের নাম? জাতির নাম। যেমন মনে করেন মানব জাতি, গরু, ছাগল, হাঁস, মুরগি, একটা সম্প্রদায়ের নাম বোঝায় না? এরকম ভাবে ট্যাগটা হলো সম্প্রদায়ের নাম। কথা মনে থাকবে? তাহলে ট্যাগটা হলো সম্প্রদায়ের নাম। ক্লাস এবং আইডি এটা পরবর্তী ক্লাসে বোঝাবো। ক্লাস আমাদের 1 মিনিটেই হয়তো শেষ হয়ে যাবে মিটটা। আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যদি কারোর প্রশ্ন থাকে গ্রুপে প্রশ্ন করবেন, ইউটিউবে কমেন্ট করবেন, রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ট্যাগ নিয়ে, ক্লাস এবং আইডি নিয়ে আরো বেশি আলোচনা করব এবং স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে, আজকের যে স্ট্রাকচারটা আপনাদের শেখানো হলো এই স্ট্রাকচারটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাবেন। আমি এইটার লিংক আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আমি প্রয়োজনে আজকে আবার শেয়ার করে দেবো, যেন এখান থেকেও আপনারা দেখতে পারেন এবং নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার আগামী শুক্রবার আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।